টি-20 খেলা যদি আপনি শিখতে চান তাহলে আপনি ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার গতকালকের ম্যাচটা একটু ফলো করেন। বাংলাদেশের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। ইন্ডিয়া কালকে কি খেললো আসলে ভাবাই চিন্তার বাইরে। এমন একটা খেলা দিছে যেটা সাউথ আফ্রিকা সারা জীবন মনে রাখবে, যে টি-20তে তারা ইন্ডিয়ার কাছে এভাবে মানে মাইর খাইছে, এক কথায় মাইর খাইছে। এত পিটান পিটাইতে পারে। আজকে সঞ্জু স্যামসাং যে রয়েছে, যে খেলোয়াড়টা সঞ্জু স্যামসাং, তো ওর কথা একটু বলি। ও কিন্তু প্রথম ম্যাচে 100, দুইটা ম্যাচে 0, আবার চতুর্থ ম্যাচে 100। আসলে টি-20 প্লেয়ার এমনই হওয়া উচিত যে খেললে খেলার মতো। বিচারকরা যেন তাকে ছাড়া দল গঠন করতে মানে হিমশিম খেয়ে যায়, এমনভাবেই খেলা উচিত। তবে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে একটু বলে, বাংলাদেশের ইন্ডিয়ার টি-20 ম্যাচগুলো ফলো করা উচিত, বা এই একটা ফলোয়ারকে আইডল হিসাবে মানা উচিত, যে তারা কিভাবে খেলে, তারা এত কেন পারে, কেন বাংলাদেশ পারে না। তো বাংলাদেশের এখান থেকে শিক্ষণীয় ব্যাপারগুলো রয়েছে। তবে কালকের খেলা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এতটা কঠিন খেলা আসলে, আপনি যখন কালকের খেলাটা আপনি যদি হাইলাইটস দেখেন, আপনার মন ভালো হয়ে যাবে যদি আপনি ক্রিকেট প্রেমিক হয়ে থাকেন। কারণ এত সুন্দর খেলা আর এত পিটানো, মানে এটা ইম্পসিবল। তিলক তিলক সে কিন্তু হুট করে টি-20তে অ্যাড হয়ে গেছে ইন্ডিয়ার টিমে। তো সে কি খেলাটা দিল, পরপর দুইটা 100। আসলে টি-20 প্লেয়ার যদি মানে নতুন কিছু তৈরি করে তাহলে ইন্ডিয়া তৈরি করতে পারে, এটা মানতে হবে। তো ইন্ডিয়ার জন্য শুভকামনা। আসলে ইন্ডিয়ার খেলা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ আপনার ইন্ডিয়ার খেলা দেখে আপনি অন্য অন্য টিম বিবেচনা করতে পারবেন যে ইন্ডিয়া কিভাবে খেলে, তাদের ব্যাটিং লাইন বোলিং লাইন কতটা স্ট্রং। তো কালকের খেলাটা সম্পর্কে বললাম, আশা করি অনেকেই দেখছেন খেলাটা, আপনাদেরও মতামত জানাবেন। কারণ আমি অনেক খেলা প্রেমিক, খেলা দেখতে আমি অনেক পছন্দ করি। আসলে ক্রিকেটের প্রতি অনেক অনেক পছন্দ আমার ছোট থেকেই। তো খেলা সম্পর্কে বললাম। তো ইন্ডিয়ার সাউথ আফ্রিকার কালকের ম্যাচটা নিয়ে বললাম, যে 4th টি-20 ম্যাচ, যে দুইটা প্লেয়ার সাউথ আফ্রিকাকে নাচিয়ে দিল, এটাই হলো খেলা। আর এই খেলা দেখেই মন ভালো হওয়ার সম্ভাবনা আছে, যে আপনি এই খেলা দেখতে পারলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।